আপনি যত ভালোই ভিডিও তৈরি করেন না কেন, আপনার ভিডিওর যদি ইমপ্রেশন ইউটিউব না পাঠায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো দিনই ভিউজ আসবে না। যেমন এখন প্রত্যেকটা চ্যানেলে ভিউজ ডাউন চলছে, তার কারণ কি? ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে না। কেন পাঠাচ্ছে না সেটাও বলবো, আর কি করলে ইমপ্রেশন ইউটিউব পাঠাবে সেটাও কিন্তু বলবো, দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আমি যদি দেখাই আমার চ্যানেলের অবস্থাটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে। আমার চ্যানেলে কিন্তু এই লাস্ট 4-5 মাসে এই রকম ভিউজ ডাউন হয়েছে। এই দেখো গ্রাফটা কোথায় ছিল, কোথা থেকে এখন কোথায় নেমে গেল। ঠিক আছে, এরকম কিন্তু আমার বিগত লাস্ট 4-5 মাসে হয়নি, কিন্তু এখন হয়েছে। তার কারণ ইউটিউবের অ্যালগোরিথমের মধ্যে কিছু চেঞ্জেস এসছে, সেই কারণে কিন্তু ইউটিউব প্রমোট করছে না লং ভিডিওগুলোকে, সেই জন্যই কিন্তু এই রকম হচ্ছে। শুধু আমার সাথে হচ্ছে না, কিন্তু আমাদের এই যে টেক কমিউনিটির প্রচুর ক্রিয়েটারের সাথে হচ্ছে, যেমন মনোজ দে, টেকনিক্যাল যোগী, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, ক্রিয়েটার সার্চ 2.0, অভি রাঠোর, তারপরে হচ্ছে স্পিডিং জ্ঞান, তারপরে আরও কত রয়েছে। ঠিক আছে, সবার হচ্ছে, বাংলা কমিউনিটিতেও কিন্তু প্রচুর ক্রিয়েটার এরকম হচ্ছে। কিন্তু তাই বলে কি তারা কি থেমে রয়েছে, বা আপনি কি থেমে থাকবেন? আপনি কি ভিডিও তৈরি করবেন না? ভিডিও কিন্তু আপনাকে তৈরি করে যেতে হবে, ভিউজ আসুক চাই না আসুক। যদি আপনি মনে করে থাকেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না বলে আপনি ভিডিও তৈরি করবেন না, সেটা কিন্তু আপনার আরও বড় মহা ভুলে পরিণত হবে। সেই জন্য আপনাকে কিন্তু কন্টিনিউ কনসিস্টেন্সি থাকতেই হবে। যেমন আমি দেখাচ্ছি এখানটাতে আমার এই যে লাস্ট 28 দিনের ভিউজটা এইরকম। তারপরে আমি যে এখানটায় ভিডিও আপলোড করি, আমার 48 ঘন্টার ভিউজও কিন্তু অনেক নেমে গেছে। এখানে কিন্তু আমার 48 ঘন্টার ভিউজ নামে না। যেমন আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি, আমার এখানটায় থাকে কিন্তু 50,000 প্লাস, সেখানে চলে এসছে 21,000-এ। গ্রাফটা কত ছোট ছোট হয়ে গেছে। তারপরে এই যে আমার ভাইরাল ভিডিও, এই ভিডিওটা কিন্তু প্রচুর ভিউজ রয়েছে। দেখো 3,000 কিন্তু লাস্ট 48 ঘন্টায় হচ্ছে। এই ভিডিওতে কত ভিউজ একটু দেখিয়ে দিই, তারপর দেখাচ্ছি আমার চ্যানেলের ইমপ্রেশন কত। দেখো এটা 4,08,300 প্লাস ভিউজ হয়েছে কিন্তু। ঠিক আছে, তো এই ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব কত দিয়েছে? এই ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব দিয়েছে 7.3 মিলিয়ন। দেখতে পাচ্ছ, 7.3 মিলিয়ন মানে 73 লক্ষ ইমপ্রেশন, মানে 73 লক্ষবার এই ভিডিওটা চালিয়েছে মানুষের ফোনে ফোনে। তো কেন ভিডিওতে ভিউজ আসবে না? আর এই ভিডিওটা লাস্ট 48 ঘন্টার ভিউজ ছিল 10,000, 9,000, এটাই কিন্তু আপ ডাউন করতো। সেখানটায় এখন মাত্র 3,000-এ নেমে গেছে। এই 3-4 দিন আগে আরও নিচে নেমে গেছিলো। ইউটিউব ইমপ্রেশন মোটে পাঠাচ্ছেই না, সেটা নতুন ভিডিও হোক বা পুরানো ভিডিও হোক। যেমন আমি কালকে যে ভিডিওটা আপলোড করেছি, আমি সেটা দেখিয়ে দিই। এই ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম। তো এই ভিডিওটার কিন্তু ভিউয়ার আর আপ 7%, তো একটু গ্রো করেছে। 2.4K কিন্তু ভিউজ চলে এসছে। ওয়াচ টাইম এসছে 136 ঘন্টা, আর সাবস্ক্রাইবার কিন্তু 7টা এসছে। আর্নিংও কিন্তু হচ্ছে। ঠিক আছে, এখানটা এই যে আন্ডারস্ট্যান্ডিং ভিডিও পারফরমেন্স, এখানে কিন্তু পারফরমেন্সটা সবকটাই কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও ভিডিওতে ভিউজ নেই। দেখো নোটিফিকেশান থেকে ভিউজ কত এসছে, মাত্র 265। 47,000 সাবস্ক্রাইবার, 265টা মাত্র অডিয়েন্স দেখেছে আমার নোটিফিকেশান থেকে। যে আমি ভিডিও আপলোড করছি, নোটিফিকেশান আসছে, সেখান থেকে দেখেছে। তো এরকম করলে কি হবে? তো আমি যদি এখন দেখাই, আমি পরশুদিন একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখো যে নতুন চ্যানেলে বিরাট সুযোগ। তো এই ভিডিওটা 4,100 ভিউজ এসছে। ঠিক আছে, 400 ভিউজ এসে দেখো নোটিফিকেশন থেকে 453 জন কিন্তু দেখেছে নোটিফিকেশন থেকে। তো আমি একটু যদি দেখাই এই ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব কত পাঠিয়েছিল, রিচে গিয়ে দেখিয়ে দিচ্ছি 35,400 কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছিল। সেই অনুযায়ী 8.3 কিন্তু এটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে ঠিকঠাক কিন্তু রয়েছে। তার সত্ত্বেও কিন্তু সেই অনুযায়ী কিন্তু আশানুরূপ ভিডিওতে ভিউজ কিন্তু আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? ইমপ্রেশন সেই অনুযায়ী কিন্তু কম। এই ইমপ্রেশনটা আমি যে গ্রাফটা দেখালাম এক্ষুনি, গ্রাফটা কিন্তু ডাউনের দিকে আসছে। এটা কিন্তু সোজা উপরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা নয়। এখন যদি আমি আপনাকে দেখাই যে আমার চ্যানেলের যে এই 28 দিনের ইমপ্রেশন কত, সেটা দেখলে একদম চমকে যাবেন। দেখুন আমার লাস্ট 28 দিনের ইমপ্রেশন এখানটায় দেখেন 5.2 মিলিয়ন। গ্রাফটা কিন্তু ডাউন করে দিয়েছে। এই যে দেখুন গ্রাফটা কোথায় উঠে গেছিলো, আর এখন কিন্তু ডাউন, আবার কিন্তু একটু আপ হয়েছে গতকাল। ঠিক আছে, আবার এটা বাড়বে। ঠিক আছে, আমি সেই অনুযায়ী যদি কাজ করতে পারি এবং আমি যদি কখনো গ্যাপ না করি, সঠিক ভিডিও যদি আমি আপলোড করি, তাহলে কিন্তু আমি আবার এই ইমপ্রেশনটাকে বাড়িয়ে ফেলতে পারবো। ইউটিউব নিজেই বাড়িয়ে দেবে। ঠিক আছে, কিন্তু এখানটায় অনেকের কিন্তু বাড়াবে না। কেন বাড়াবে না সেটাও আপনাদেরকে বলছি একটু পরে। তো এই যে 5.2 মিলিয়ন মানে 52 লক্ষ বার কিন্তু আমার লাস্ট 28 দিনের ভিডিওগুলোকে, টোটাল ভিডিওগুলো কিন্তু মানুষের ফোনে ফোনে তুলে ধরেছে। যদি একবার তুলে ধরে তাহলে কিন্তু একটা ইমপ্রেশন, তো সেরকম কিন্তু 52 লক্ষ বার, ভাবতে পাচ্ছেন 52 লক্ষ বার আমার ভিডিও মানে দেখিয়েছে। তার সেখান থেকে ভিউজ কত হয়েছে? 52 লক্ষ থেকে মাত্র 3,69,000। আর এটা হচ্ছে 28 দিন। আর যদি আমি বলি লাস্ট 1 মাসে কত হয়েছে, 1 মাসে হচ্ছে এইটা
ঠিক আছে, 2রা অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত এই হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু আপ ডাউন দেখায়, এখানকার ভিউজ আর ওখানকার ভিউজ একটু আপ ডাউন থাকে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমার ভিডিওতে ভিউজ কম কেন আসছে? কম আসছে এই কারণে এই ইমপ্রেশনটা ইউটিউব ডাউন করে দিয়েছে। তাই এই ইমপ্রেশন আমার কিন্তু গ্রিন সিগন্যাল এরকম ছিল লাস্ট 4-5 মাস। ঠিক আছে, এটা কিন্তু 10 মিলিয়ন ক্রস করে গেছিলো, সেখানটায় মাত্র 5.2 মিলিয়ন। তাহলে ভিউজ কি করে আসবে? যেখানে আমার 50,000 প্লাস 48 ঘন্টার ভিউজ ছিল, সেখানটায় আমার ভিউজ এসে দাঁড়িয়েছে 20-21 হাজার। তো সেই কারণে কিন্তু আর্নিংটাও কিন্তু কমে গেছে। যেখানটায় আমার 28 দিনের আর্নিং হতো $300 প্লাস, সেখানটায় কিন্তু এবার কিন্তু $300 কিন্তু আসবে না, ওর থেকেও আর্নিংটা কিন্তু কমে গেছে। একটু আরপিএমটা বেশি হয়েছে, অক্টোবর থেকে আরপিএম বাড়ে প্রত্যেকের চ্যানেলে, সেই জন্য একটু কিন্তু আরপিএমটা বেড়েছে বলে একটু আর্নিংটা মোটামুটি ঠিকঠাক আছে। মোটামুটি পেমেন্ট আমি প্রতি মাসেই পাবো, আমি যাই করি না কেন, যতই কম ভিউজ আসুক না কেন, আমি কিন্তু আর্নিং পাবো প্রতি মাসে, আমার কিন্তু পেমেন্ট প্রতি মাসে আসবে, সেটা নিয়ে আমার কোনো টেনশন নেই। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যতদিন না পর্যন্ত এই ইমপ্রেশনকে বাড়াতে পাচ্ছেন, ততদিন কিন্তু আপনি আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। তাহলে আপনাকে এখন কি করা উচিত, কি করলে আপনার ইমপ্রেশনগুলো বাড়বে, সেটাই কিন্তু আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে। যদি আপনারা এই ভিডিওটা আর কিছুক্ষণ কন্টিনিউ দেখতে পারেন, তাহলে আশা করি আপনাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আপনার ভিডিও অল্প কয়েকদিনের মধ্যে আবার বুস্ট হতে শুরু করবে। ঠিক আছে, বুস্ট হতে শুরু করলে কিন্তু ভিউজ আসবে, কেউ কিন্তু ঠেকিয়ে রেখে দিতে পারবে না, আপনার ভিডিওতে ভিউজ আসবে। এখন ডাউন তো কি হয়েছে, ইউটিউব সারা বছরই এরকম, কখনো আপ কখনো ডাউন করে, এমন ডাউন করে, তারপরে যে যখন আবার আপ করে দেয়, এমন আপ করে দেবে আপনি কল্পনা করতে পারবেন না স্বপ্নেও। ঠিক আছে, আমার এই ইউটিউবার খুলেছি কত, নভেম্বর মাসের 9 তারিখে 2022-এ, এই নভেম্বরে কিন্তু আসতে গেল, আর মোটামুটি 1 সপ্তাহ পরে কিন্তু আমার এটা 1 বছর পূরণ হয়ে যাবে। এই 1 বছরের মধ্যে আমি এখন দেখছি এই রকম আমার ভিউজ ডাউন। এরা কিন্তু এত ভিউজ ডাউন ছিল না। ঠিক আছে, আর্নিং যা হচ্ছিল ঠিক আছে, কিন্তু আমার ভিউজটা ডাউন ইমপ্রেশন ডাউনের কারণে। তো এখন আবার কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু এই ইমপ্রেশনটা আপনি নিজেই আপ করে ফেলতে পারবেন। তাহলে কি করতে হবে, সেই জন্য এবার দেখতে হবে ভিডিওটা। এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি করলে আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়বে, মানে আপনার ভিডিওগুলো আবার তুলে ধরবে, বেশি বেশি মানুষের কাছে তুলে ধরবে। আমি যদি এখানটায় দেখাই আমার ইমপ্রেশন, যে আমার ইমপ্রেশন লাস্ট 90 দিনে কত, 90 দিনের ইমপ্রেশন দেখুন। তো 90 দিনের ইমপ্রেশন হচ্ছে 2,53,17,804 ইমপ্রেশন। বুঝতে পারছেন, এটা কিন্তু একটা হিউজ ইমপ্রেশন আমাদের এই টেক ক্যাটাগরির চ্যানেলে, একটা হিউজ ইমপ্রেশন, একটা ছোট চ্যানেলে এত ইমপ্রেশন। এই দেখুন গ্রাফটা দেখুন, আমার কত সুন্দর গ্রাফ কিন্তু চলছিল, দেখছেন? আমার কিন্তু রিসেন্ট এই যে অক্টোবর মাসটা পড়লো, এখান থেকে কিন্তু আমার ভিউজগুলো ডাউন চলছে। ঠিক আছে, এই মানে সেপ্টেম্বরের একদম লাস্ট উইক থেকে আমার ভিউজটা ডাউন পড়ে গেল, ভিউজ ডাউন, আর্নিং ডাউন, ইমপ্রেশন ডাউন, সব ডাউন। তো এখন এটা আপ হবে, কিভাবে আপ হবে? আপ হওয়ার জন্য আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে কন্টিনিউ থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। আপনাকে ডিমোটিভেট হলে একদমই হবে না, ডিমোটিভেট হলে কোনোদিনই কিন্তু আপনি সাকসেস পেতে পারবেন না। আপনাকে আরও খাটতে হবে, আপনাকে আরও ভালো ভিডিও প্রোভাইড করতে হবে। ঠিক আছে, আপনি মনে করছেন যে এখন ভালো ভিডিও দিয়ে কি হবে, ইমপ্রেশন দিচ্ছে না, ভিউজ আসবে না। আরে এখন ভিউজ আসছে না তো কী হয়েছে, দুদিন পরে ভিউজ আসবে, তো তখন তো ভিউজগুলো পাবেন যখন আপনার চ্যানেলটা একটু বুস্ট করবে, যখন ইমপ্রেশন দেয় ইউটিউব শুরু করবে, তখন কিন্তু আপনি পুরোনো ভিডিওতেও ভিউজ পাবেন। আপনার যে লাইফ টাইম ভিডিওগুলো চলছিল, যেগুলো একদম পুরো কমে গেছিলো, আমার যেমন একটা 10,000 8,000 করে চলছিল 48 ঘন্টা ভিউজ, সেটা 3,000 এসে থেকেছে, সেটা কিন্তু আবার আপ হবে, কেননা সবগুলো গ্রিন তীর রয়েছে, গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে, এটা কিন্তু ভিউজ আসবে। সেই জন্য আপনাকে একদম খারাপ ভিডিও এই সময় দিলে কিন্তু হবে না, খারাপ ভিডিও দিলে আপনি কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। এখন আপনি আরও খাটনি কেটে বেস্ট পারফরমেন্স আপনি ডেলিভার করলেই দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। ঠিক আছে, এরকম আপনি করতে থাকুন। আমি একটুখানি দেখিয়ে দিই আমার চ্যানেলে আমি কি করেছি। ঠিক আছে, কন্টেন্টে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখুন আমি যে এই ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটার মধ্যে গ্রাফগুলো দেখুন, দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি। তারপরে যদি আমি এইটাতে দেখাই, তার আগের দিনেরটা, এটাতেও কিন্তু আমি গ্রিন সিগন্যাল দুটো পেয়ে গেছি, দেখেছেন? তারপরে আমি যদি আপনাকে এই ভিডিওটা দেখাই, এই ভিডিওতে হয়তো আমার ভিউজ ডাউন, দেখুন এটাতে কিন্তু ভিউজ ডাউন। ঠিক আছে, ডাউন কেন? আমার অডিয়েন্স কিন্তু এই ভিডিওটা পছন্দ করেনি, সেই কারণে কিন্তু। তারপরে দেখুন এই ভিডিওটা 2,800 হয়েছে, এই ভিডিওটা দেখাই, গ্রাফ দেখুন, দেখেছেন ঠিকঠাক কিন্তু গ্রাফ হচ্ছে। আমি তাই বলে কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট ছাড়া অন্য কোনো কন্টেন্ট আমি দিচ্ছি না। আমি জানি ইউটিউবের ইমপ্রেশনের প্রবলেমের কারণে কিন্তু এরকম ভিউজ ডাউন আসছে। তো এর মধ্যে দিয়ে আমি যদি দেখাই, এই একটা ভিডিও 5 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো এই ভিডিওতে দেখুন 6,600 ভিউজ এসছে, 3টেই কিন্তু গ্রিন সিগন্যাল উপরের দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন 3টেই গ্রিন সিগন্যাল উপরের দিকে, তার মানে এই ভিডিওতে কিন্তু আমি আরও ভিউজ পাবো। ঠিক আছে, তো এটাতে কেন এসছে এই কারণে আমার এই কিওয়ার্ডের ওপরে ভিডিও কিন্তু চ্যানেলে ভাইরাল।
তো আপনাকে কী করতে হবে, আপনার চ্যানেলের মধ্যে যেই ধরনের ভিডিও বেশি চলে, অডিয়েন্স যেই ধরনের ভিডিও বেশি দেখে, আপনাকে সেই ধরনের ভিডিও আপনাকে তৈরি করতে হবে। এখন আপনাকে কখনোই ক্যাটাগরি চেঞ্জ করে বা আপনি টপিক চেঞ্জ করতে পারবেন না। টপিক চেঞ্জ করলে, ক্যাটাগরি চেঞ্জ করলে কিন্তু কোনো লাভ হবে না আপনার। তো সেই কারণে বন্ধুরা, আপনি এখন চেষ্টা করুন আপনার টপ কন্টেন্ট কী রয়েছে, আপনার চ্যানেলে কোন কোন ধরনের ভিডিও বেশি বেশি ভাইরাল, বেশি বেশি ভিউজ রয়েছে, তো সেই ধরনের ভিডিও আপনি তৈরি করুন। দেখবেন আপনার চ্যানেল বুস্ট করবে, আপনাকে ইমপ্রেশন দিতে বাধ্য হবে। কেননা এখন ইউটিউব শর্ট ভিডিওকে বেশি প্রাধান্য দিচ্ছে বলেই কিন্তু ইমপ্রেশন পাঠাচ্ছে না। ঠিক আছে, এই তো আমি যে এই ভিডিওটা আজকে শ্যুট করছি, আজকে আমি দেখছিলাম মনোজ দে বলছিল যে তার যে চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ ডাউন। কেন ভিউজ ডাউন? ভিউজ ডাউনটা হচ্ছে এই কারণে ইউটিউব শর্ট ভিডিওকে বেশি প্রাধান্য দিচ্ছে, শর্ট ভিডিওকে বেশি ভাইরাল করছে, কিন্তু আর্নিং খুব কম। তো সেই জন্য বন্ধুরা, শর্ট ভিডিও যতই ভাইরাল হোক, যতই যাই করুক না কেন, ইউটিউব কিন্তু লং ভিডিওর জন্যই কিন্তু চলবে। লং ভিডিও বানানো যদি ইউটিউব বন্ধ করে দেয়, মানে ক্রিয়েটার যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ইউটিউব চলবে না, ইউটিউব থাকবে না। তো সেই কারণে লং ভিডিওর দ্বারাই ইউটিউব সারা জীবন টিকে থাকবে। যদি টিকে থাকে সারা জীবন, ইউটিউবটা চলবে এই লং ভিডিওর দ্বারাই। ইউটিউব বাধ্য প্রত্যেকটা লং ভিডিওতে ইমপ্রেশন বেশি করতে। তো প্রতি বছরই মানে কোনো না কোনো সময় কিন্তু এরকম ইমপ্রেশন ডাউন করে। তো এই ডাউনটাই অক্টোবর মাসটা ছিল। হয়তো নভেম্বর মাসের শুরু থেকে হয়তো সবার সব কিছু বদলে যেতে পারে। যে আর্নিংটা একটু কম হয়েছে সেটা তো দ্বিগুণ হয়ে যেতে পারে, যে ভিউজটা কম আসছে সেটা তো আরও দ্বিগুণ, 3 গুণ 4 গুণ ভিউজ আসতে পারে। ইমপ্রেশন যদি ইউটিউব বাড়িয়ে দেয়, ইউটিউব যদি এখন ইমপ্রেশন যেরকম রয়েছে, ইউটিউব যদি তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ ইমপ্রেশন বাড়িয়ে দেয়, তো অটোমেটিক কিন্তু ভিউজ এত আসবে, আপনার চ্যানেল যেটা মানে থমকে দাঁড়িয়েছিল, সেই চ্যানেল কিন্তু আপনাদের রকেটের বেগে আরও প্রচুর বড় হয়ে যাবে। ঠিক আছে, তো ফাইনালি আপনারা বুঝতে পারলেন সব কিছু কিন্তু ইমপ্রেশনের খেলা। ইমপ্রেশন আপনাকে বাড়াতে হবে, বাড়ানোর জন্য আপনাকে ভিডিও বানাতে হবে, তারপরে ইউটিউব কিন্তু আপনার ভিডিওকে পুশ দেবে। ঠিক আছে, যদি ইউটিউব একবার পুশ দিয়ে দেয়, ব্যাস আপনারা আর কোনো পিছনে ফিরে তাকাতে হবে না। তো ফাইনালি আপনারা বুঝতে পারলেন কিন্তু ভিডিও কিভাবে ভাইরাল হবে, ইমপ্রেশন কিভাবে বাড়াবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।